এপ্রিলার বাইক এখন ট্রেন্ডিং এ, তাহলে কি আজকের ভিডিওটা এপ্রিলার উপরে হবে? এপ্রিলার শোরুম থেকে যদি বাইক না আসে তাহলে কি বলবেন? ইটালিয়ান বিউটি কি আমার হাতে নেই? এখানে কোনো এক্সপোজ না, এখানে আমি রিয়েলিটিটাকেই তুলে ধরবো। আমাদের মনোয়ার অটোকে অনেক পুরনো একটা ডিলার, বাট তারা এখন যা করছে স্ক্যামারদের সমান। তো ভিডিওটা একদম শেষ অবধি দেখে যাও। আর স্ট্রিক্টলি রিপ্লাই অঙ্কিত আগরওয়াল। বারণ করেছিলাম মেসেজ করতে, কমেন্ট করতে, শুধরাস না তুই, শুধরবি এবার। তুই কি বলেছিলিস সব মনে আছে, ভিডিওটা একদম শেষ অবধি দেখ। সো হ্যালো, ওয়েলকাম ব্যাক গাইস, কেমন আছো সবাই? সো গাইস, আজকে যে ভিডিওটা বানাচ্ছি এটা একটা ইনফরমেশন ভিডিও, বিকজ আজকে এই ভিডিওটা বানাচ্ছি শুধু তাদের উদ্দেশ্যে যারা বলছিলে যে দাদা এপ্রিলা 457 বহুদিন আগে লঞ্চ করে গেছে, তুমি প্লিজ এর উপরে একটা ভিডিও বানাও। তো আর এপ্রিলা থেকে অনেকে আমাকে জিজ্ঞেস করছিলে যে দাদা তুমি এখন কেন এপ্রিলা বাইকসের বা স্কুটারের উপরে কেন ভিডিও বানাও না। প্রথমত বলে দিই গাইস, এপ্রিলার কোনো বাইক নেই আমাদের হুগলিতে। তো যদি কারোর থেকেও থাকে সেটা বাইরে থেকে আনা, বিকজ এপ্রিলার বাইকের মধ্যে তোমরা জানো যে একটি আই থিঙ্ক 600 সিসির একটি এপ্রিলার বাইক আছে, আর তারপরে একটা 1000 আছে। এই 2 থেকে 3 বছরের মধ্যে এপ্রিলা 457 লঞ্চ করেছে। আর গুড নিউজ, এখন একটু এপ্রিলা হাইপে এসে গেছে আরও বেশি, বিকজ একজন ফেমাস মোটো ব্লগার আয়ুষ শর্মা সে কিন্তু এপ্রিলা 457-এর ডেলিভারি নেওয়ার পর সেটার যে টপ স্পিড আরও অন্যান্য বাইকের সাথে কম্পেয়ার করার পর থেকেই বাইকটা এখন ট্রেন্ডিংয়ে এসে গেছে। তো এপ্রিলা সর্বপ্রথম কত হলো এই যে ভ্যাসপা বা এপ্রিলার সাথে কেন আমি এখন আর টাচে নেই, বিকজ এটা আমি ভেবেছিলাম থাক ছেড়ে দাও, আজ থেকে 1 বছর হয়ে গেছে, মানে এই রিসেন্ট 1 বছর হবে বা হয়ে গেছে, ভেবেছিলাম কথা বলবো না। বাট তোমরা আমাকে বারবার করে বলো যে কেন আমি এখন এপ্রিলার ওপরে ভিডিও বানাই না, এপ্রিলার গাড়ি কেন নিই না। দেখো গাড়ি আমার হাতে আছে, সেটা এপ্রিলার শোরুম থেকে হোক আর যাই হোক। আজ থেকে 1 বছর আগে লাস্ট যে আমি স্কুটারটার ভিডিও বানাচ্ছিলাম, তারপরে এপ্রিলার যে মানে বলতে গেলে মালিকের ছেলে যে রয়েছে অঙ্কিতা, যাকে আমি শর্ট আউট দিতাম, সব কিছু করতাম, সেই কিন্তু আমাকে কিছু নেগেটিভ কথা বলেছিল। একদিন হঠাৎ করে সে রাত্রিবেলা আমাকে বলছে তুমি ইউটিউব থেকে এত এত টাকা কামাচ্ছ, আমাদের গাড়ি দেখিয়ে তোমার লাভ হচ্ছে, এই হচ্ছে হচ্ছে। তুমি দেখো, আমি এই কথাগুলো বলার পরে পুরো স্ক্রিন রেকর্ডিং দিয়ে দেবো তার সাথে আমার কী কথোপকথন হয়েছিল। তো আমি ভেবে দেখলাম আমি একজন ইনফ্লুয়েন্সার, আমি এতটা স্ট্রাগল করছি, এতটা কিছু বিনা মানে প্রফিটে। দেখো আমার ওখান থেকে, দেখো আমি বলে দিই অনেস্টলি, আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ না। প্রথমত আমি তাদের থেকে শুধু বাইকটা মানে স্কুটারটা নিতাম, একটু রাইড করতাম, ভিডিও বানাতাম, আর তাদেরকে অলওয়েজ আমি কিন্তু গাইজ ক্রেডিট দিয়েছি, অলওয়েজ শর্ট আউট দিয়েছি। তারপরেও তারা বলছে আমার নাকি ভিউজ হচ্ছে, আমি তাদের গাড়ি দেখিয়ে ভিউজ করছি। আরে আমি তোদেরকে বলতে চাই ছাগল, প্রথমত তোমরা তো ব্র্যান্ডটার ব্যাপারে ভালো কিছু জানো না, এটা ডিলারশিপ নিয়ে বসে আছো। এপ্রিলার যে তোমরা যে গাড়ি দেখেছো স্পেসিফিকেশান বলতে পারবে না, দেখে বলতে তো পারবে না। আর তারপরে তুমি আমাকে বলছো আমি তোমাদের থেকে মানে তোমাদের গাড়ি দেখিয়ে ভিউজ কামাচ্ছি। হ্যাঁ, ভিউজ প্রত্যেকটা ইউটিউবারই কামায়, কিন্তু তোমাদের কি বেনিফিট হচ্ছে না? তোমাদের গাড়িতে চুচুরাতে চলেই না। তাও তো দেখো এর অনেক পিছনে রিজন আছে, শুধু আমি ডিলারকে আমি দায়ী করবো না, কারণ তার ফ্যামিলির লোকেদের সাথে আমার কিছু না। বাট যে আমাকে বলেছে অঙ্কিত আগরওয়াল, তোকে বলছি ভাই পারলে জাজমেন্ট করা বন্ধ কর, নিজে একটু কাজ কর। তো বাবার হোটেলে খেয়ে কতদিন, আর তুই আমাকে বলছিস পুলিশে দেবি। তোকে আমি বলে দিচ্ছি তুই কত স্ক্যাম করেছিস সব আমার কাছে আছে। ভুলে গেলি লালবাজারে ঘন্টা পাঠিয়েছিলাম জিজ্ঞেস করার জন্য, তাই বললাম মুখ খোলাস না। আর যদি মনে করিস কন্টিনিউ করবি কর, ফুল প্রুফ আমার কাছে আছে।
তুই কী করেছিস না করেছিস সব আমি জানি, ঠিক আছে? তো ওইসব ফালতু আওয়াজ আমাকে দিস না, ঠিক আছে? তো আর এপ্রিলা থেকে বহু ব্রাঞ্চ ম্যানেজার দেখছো আমার ভিডিওগুলো, তো তাদেরকে বলবো একটাই কথা, এই ডিলারটা খারাপ না, ডিলারটা ভালো, তার ফ্যামিলির লোকেরা ভালো, বাট এই যে লোকটা রয়েছে অঙ্কিত আগরওয়াল, এর সাথে ডিল করবেন না, কারণ এর কোনো নলেজ নেই। দুদিন পর পর এদের স্টাফ পালিয়ে যায়, দুদিন পর পর এদের স্টাফ ছেড়ে যায়। বলতে খারাপ লাগছে, আজকে অনেকে জিজ্ঞেস করলো তাই বললাম, এটাই হলো রিয়েলিটি। তোকে শর্ট আউট দিয়েছি, তোর ভাগ্য ভালো, আমার জন্য তো দুটো গাড়ি বিক্রি হয়েছে, ঠিক আছে? এটাই ছিল। আর যারা বলেছিলেন তাদেরকে বলে দিই, যদি এপ্রিলা গাড়ি দেখতে চাও ডেফিনেটলি কমেন্ট করো, দেখাবো। দেখা হচ্ছে অনেক একটা ভিডিওতে। স্টে সাবস্ক্রাইব, গুড ডে বয়েস।